দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত মে মাসে বাংলাদেশে এসেছিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। লক্ষ্য ছিল পূর্বের সব ভুলে সম্পর্ক জোরদারের। যদিও দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন বার্তা, বিবৃতিতে ও নিষেধাজ্ঞায় বাংলাদেশের সাথে সম্পর্কের দূরত্বটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তবে আবারও বাংলাদেশে এসেছে ডোনাল্ড লু। সফরের কেন্দ্রতে আছে যুক্তরাষ্ট্রে অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে প্রতিনিধি দল। রোববার সকালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটির সাথে রাষ্ট্রীয় অতিথিশালা পদ্মায় বৈঠকে বসে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সহ রাষ্ট্রীয় কর্মকর্তারা। বৈঠকে অর্থ, আর্থিক, কারিগরি, বাণিজ্য বাজারের পাশাপাশি পাচার হওয়া টাকার বিষয়ে কথা হয়েছে। এছাড়াও গণতন্ত্র, মানবাধিকার, সমাজ ও অর্থনৈতিক উন্নয়নে কাজের জন্য আগের চুক্তির সাথে আরও $200 মিলিয়ন চুক্তি হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। আমাদের আলাপের মূল বিষয়বস্তু হলো ওদের ট্রেজারি ডিপার্টমেন্টের সাথে আর USAID, বিশেষ করে আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলো দরকার সেটা। আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে, বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। এইটা যে চুক্তিটা ছিল ওইটা নতুন করে আরও $200 মিলিয়ন যোগ করা হয়েছে। এদিকে বাংলাদেশের সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র। আর্থিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে পাশে থাকবে যুক্তরাষ্ট্র। নতুন বিনিয়োগ জোরদার করার প্রত্যয়ও ব্যক্ত করেন USAID ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর। And so essentially the inclusive prosperity of Bangladesh and the Bangladeshi people is our priority here. I want to thank the chief advisor, Yunus, and I want to thank all of the other advisors that we have met, from finance to commerce to agriculture. And I want to say that it's been, and the foreign ministry, and I want to say it's been such a pleasure to be able to have these conversations. And we know that collaboratively we'll be able to work together even more closely. It is not an amendment, this is a new agreement. ডোনাল্ড লুর আগমনের খবরে যে লক্ষ্য ও প্রত্যাশা ছিল বাংলাদেশে, সেই লক্ষ্যে কিছুটা এগিয়েছে আলোচনা। যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে এমনটি মনে করছেন বিশ্লেষক। আতকিয়া মাইমুনা, বার্তা 24।